আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চলো বৃদ্ধ, এবার অবশিষ্ট জীবন এই কারাকক্ষেই কাটাও। এটাই তোমার রাজপ্রাসাদ। এই প্রাচীরের প্রস্তর এখন তোমার সেবক। এখন মাথা ঠোকো বা কাউকে দণ্ডের আদেশ দিতে থাকো। মহারাজ তো কত দয়ালু যে তোমায় জীবিত রেখেছেন আর চলাফেরার জন্য এত বড় কারাগৃহ দিয়েছেন। বন্ধ করো। এবার দুবেলার ভোজন তুমি এখান থেকেই পেতে থাকবে। প্রভু, যদি কোনো পিতাকে এমন পুত্র দিতেই হয় তবে একটি কৃপা অবশ্যই করবেন, যেন পুত্রের জন্ম মুহূর্তেই সেই পিতার মৃত্যু ঘটে। কাকেই না বললেন একে বন্দি করো। বৃদ্ধ এও বোঝেনি জোর দিন পূর্ণ হয়ে এসেছে। একেই বলে অজ্ঞানীর মূর্খতা, যে এও বোঝে না যে আসন্ন মুহূর্তে তার কি হতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যে এক শক্তিশালীর সাথে শত্রুতা করার কথা ভাবে, তার চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে? হ্যাঁ, সেই তো সবচেয়ে বড় মূর্খ। আর এক মূর্খের হাতে রাজ্যের ভবিষ্যৎ তো ছেড়ে দেওয়া যায় না। সেই জন্য আমি এ রাজ্যের শাসন আমার হাতে তুলে নিতে বাধ্য হয়েছি। সত্য কথা মহারাজ, সর্বপ্রকারে আপনি এ রাজ্যের সঠিক অধিকারী। আর যে আপনার অধিকারে সন্দেহ করে সে দেশদ্রোহী, রাজদ্রোহী। ঠিক, যার প্রতি দেশদ্রোহের সন্দেহ হয় তাদের সবাইকে বন্দী করে ফেলা যাক। না, এখন কাউকেই বন্দী করা চলবে না, তাতে জনগণ ক্ষুব্ধ হবে। এখন কেবল তাদের সবার নিবাসস্থান ঘিরে ফেলা যাক। বহু সুযোগ সন্ধানী লোক ঘটনার গতি দেখে স্বয়ং মাথা নত করে আপনার পক্ষে চলে আসবে। আর হ্যাঁ, এখন কাউকেই পরস্পরের সাথে মিলিত হতে দেওয়া চলবে না। আর ওই বৃদ্ধের যত প্রকৃত সমর্থক আছে কেবল তাদের বন্দী করা হোক। যদি জনগণের কেউ মাথা তোলে তো তার মাথা কেটে ফেলো। সেনানায়ক, ঘিরে ফেলো এই গৃহ চারদিক থেকে। আপনার বাইরে যাওয়ার আজ্ঞা নেই। কেন? এসব কি? কিছু না, আপনার সুরক্ষার জন্যই করা হচ্ছে। আমার সুরক্ষা? হ্যাঁ, বাইরের কিছু বিদ্রোহী নগরে প্রবেশ করেছে, বিপ্লবের আশঙ্কা আছে। তাই মহারাজ আদেশ দিয়েছেন যে আপনার মতো প্রমুখ নাগরিকের সুরক্ষার্থে আমরা আপনার নিবাসে যেন প্রহরা দিই। তাই নিশ্চিন্ত হয়ে আপনি ভেতরে যান, আমরা সর্বপ্রকারে আপনাকে রক্ষা করব। ভেতরে যান, যান।
কি ব্যাপার? মহারাজ আপনাকে বন্দি করার আদেশ দিয়েছেন। বন্দি? হ্যাঁ। কিন্তু আমি তো মহারাজের কুলপুরোহিত। কুলপুরোহিত ছিলেন, এখন মগধ থেকে নতুন কুলপুরোহিত আসছেন। নিয়ে চলো একে। ভাবুন মহারাজ, নগরের চতুর্দিকে সৈন্য ছড়িয়ে পড়েছে। কুকুর বংশ, যাদব বংশ, মাধব বংশ আর বৃষ্ণি বংশীয় সব সর্দারদের নিবাস স্থানগুলি ঘেরা হয়েছে মহারাজ। রাজপ্রাসাদে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন রাজপ্রাসাদে খুব বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। তাই উচিত কার্য এটাই যে আপনি সময় থাকতে এখান থেকে চলে যান। আমরা সবাই মথুরায় আছি। পরিস্থিতির উন্নতি হলেই আমরা আপনাকে সংবাদ দেব। ততক্ষণ আমরা আপনার সুরক্ষার জন্য চিন্তিত মহারাজ। আমার সুরক্ষার জন্য চিন্তা করার লোক সম্মুখে। মহারাজ, সৈনিকদের একটি বাহিনী আমাদের প্রাসাদকে ঘিরে ফেলেছে। একটু ভাবুন মহারাজ। ভেবেছি। মহারাজ, আপনি বৃষ্ণি বংশীয়দের রাজা। আমরা এই সংকটে আপনাকে একা কি করে ছেড়ে যাই? এ সময় আপনার আমাদের প্রার্থনা শুনেই এখান থেকে দূরে কোথাও চলে যাওয়া উচিত। আমি রাজা, তবে আমার কাছে আরো লজ্জাজনক হবে যে বৃষ্ণি বংশীয়দের রাজা তস্করের ন্যায় পলায়ন করেছে।